বিশ্রামগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে বিশ্রামগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সিপাহীজলা জিলা পরিষদের সহযোগিতায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি এবং জেলাভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও জেলাভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য শ্রী বিপ্লব চক্রবর্তী, বিশ্রামগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী চিরকুমার দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি শ্রীমতী সীমা ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি কার্যালয়, সিপাহীজলা জেলার উপধিকর্তা পাঞ্চালী দেববর্মা। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকীর্তি, দেশপ্রেম এবং বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদানের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা নতুন প্রজন্মকে তাঁর সাহিত্য চর্চা ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। যে আমাদের সুস্থ থাকতে গেলে মানব জীবনে সুষম খাদ্যের প্রয়োজন। সেইভাবে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক থাকতে গেলে মনের খোরাকও প্রয়োজন। সেই মনের খোরাক যোগায় কি? সুস্থ সংস্কৃতি চর্চা। তো তোমরা যারা পড়াশোনা করছো, পাঠ্য বইয়ের পাশাপাশি তোমরা যারা গান, নাচ, আবৃত্তি বা বিভিন্ন সৃষ্টিমূলক কর্মসূচি নিয়ে কাজ করতে ভালোবাসো, তারা সেইগুলি চর্চা করবে। আমাদের সময় যে সামার ভ্যাকেশন ছিল, তখন আমরা বিভিন্ন খেলাধুলা করতাম, বিভিন্ন পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন বই পড়তাম। তোমরাও চেষ্টা করবে শুধু রিলস দেখে না, বিভিন্ন গঠনমূলক যে বিষয় আছে সেগুলি নিয়ে চর্চা করতে। আমাদের জেলায় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা বছরভর সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে যোগদানের চেষ্টা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু সাহিত্যিকই না, তিনি ছিলেন একজন সাংবাদিক এবং তোমরা জানো তিনি ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষে যে ম্যাজিস্ট্রেট কালেক্টর হিসেবে ওনার বাবা ছিলেন এবং উনিও পরবর্তী সময়ে কালেক্টর রূপে কাজ করেছিলেন। ব্রিটিশ শাসনকালে থেকেও উনি একজন একনিষ্ঠ সরকারি কর্মচারী হয়েও উনি ওনার লেখনীর মাধ্যমে যে আমাদের পরাধীনতার গ্লানি, আমাদের যে স্বাধীনতার ক্ষুধাকে জাগাতে উদ্বুদ্ধ করেছিলেন। উনি আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা এবং কাগজে বিভিন্ন উপন্যাস সৃষ্টি করে গেছেন। ওনার আনন্দ মঠে এই যে বন্দে মাতরম গানটি কিছুক্ষণ আগে যে তোমরা দাঁড়িয়ে শুনলে এবং পড়লে, এই গানটি রচনা করেছিলেন। ওই সময় ব্রিটিশ সরকার আনন্দ মঠ ওই বইটিকে ব্যান করে দিয়েছিলেন। কেন? কারণ ওই সময় আনন্দ মঠ এবং এই গানটি ভারতবাসী যে পরাধীন ছিলেন, এই ভারত মাতাকে বন্দে মাতরম মানে দেশকে মাতৃরূপে বন্দনা করতে উনি প্রথম উচ্চারণ করেছিলেন। আমরা যারা তখন পরাধীন ছিলাম, সেই সময় মানুষ বুঝতে পেরেছিল যে না, এভাবে পরাধীন থাকা যায় না। বঙ্কিমচন্দ্র যে স্বাধীনতা সংগ্রামীদের বন্দে মাতরম গানটির মাধ্যমে উদ্বুদ্ধ করেছিলেন এবং বঙ্গভঙ্গ যে আন্দোলন চলছিল, সেই সময় এই বঙ্গভঙ্গ আন্দোলনের অংশগ্রহণকারী সংগ্রামীরা, স্বাধীনতা সংগ্রামীরা এই গানটির মাধ্যমে তারা প্রেরণা পেয়েছিলেন। কাজে এই গানটির মূল্যায়ন আমাদের ইতিহাসে, আমাদের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বর্তমান দিনে তোমরা যারা নতুন প্রজন্ম রয়েছে তারা আগামী ভবিষ্যৎ।